Welcome back to my channel. Today's topic, Bengali to English make a sentence. It is very important and it is very important thing. So we learn the structure and make a sentence very quickly. Okay? Flow the whiteboard. সর্বপ্রথম আমরা জানবো যে অনেকেই আমরা বাংলা থেকে ইংরেজি বাক্য তৈরি করতে ইতস্ততা বোধ করি, তার কারণে আমাদের ভালোভাবে স্ট্রাকচার জানা নেই। তাই কতগুলো শর্ট টেকনিক বা স্ট্রাকচার জেনে রাখতে হবে, তাহলে আমরা সহজেই যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে বাক্য গঠন করতে পারবো। দেখো যে যদি কোনো বাক্যের শেষে করতে দেব না, যেতে দেব না, ব্যবহার করতে দেব না থাকে, তাহলে এই গঠনটি অবশ্যই মনে রাখতে হবে আমাদের। এই গঠনটা স্ট্রাকচার সাবজেক্ট ওন্ট লেট প্লাস পারসন প্লাস V1 প্লাস অবজেক্ট। পারসন বলতে হচ্ছে ব্যক্তিগত অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট। পারসন মানে ব্যক্তিগত যে অবজেক্টটা থাকে সেটা পার্সোনাল অবজেক্ট। সেটা যেমন আমি তোমাকে কম্পিউটার ব্যবহার করতে দেব না। I won't let you use computer. Okay? I won't let you use computer. Clear তো? এখন আমি তোমাকে রুমের বাইরে যেতে দেব না। I won't let you go out the room. আমি তোমাকে রুমের বাইরে যেতে দেব না। I want to let you go out the room. আমি তোমাকে কাজটি করতে দেব না। এখানে কাজটি হবে, কাজটি করতে দেব না, কাজটি করতে দেব না। আমি তোমাকে কাজটি করতে দেব না। ওকে? কাজটি করতে দেব না। I won't let you do কাজটি the work. ওকে? শুধু বুঝতে হবে আমাদের, ব্যবহার করতে দেব না। এটা মনে রাখতে হবে যে সর্বপ্রথম ইউজ ব্যবহার করা। আমি তোমাকে কম্পিউটার ব্যবহার করতে দেব না। I won't let you use computer. I won't let you use computer. আমি তোমাকে রুমের বাইরে যেতে দেব না। I won't let you go out the room. আমি তোমাকে কাজটি করতে দেব না। I won't let you do the work. আশা করি বুঝতে পারছো। এইভাবে যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী ইংলিশ করি, তাহলে আমরা যে কোনো বাংলা বাক্যকে সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো, খুব সহজে। শুধু করতে দেবো না, ব্যবহার করতে দেবো না, যেতে দেবো না। এই ধরনের স্ট্রাকচারের বাংলা বাক্যের ক্ষেত্রে এই স্ট্রাকচারটি উপযুক্ত। ওকে? আশা করি বুঝতে পারছো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। আর অবশ্যই আমাকে ভালোবাসা দেবেন। ধন্যবাদ।